তো হাজিরা অর্থ হচ্ছে রোগীকে কে ক্ষতি করেছে বা করছে, কিভাবে ক্ষতি করেছে এবং কি কি ক্ষতি করছে, এসব বার অথবা 5 বার করে পরে অন্তঃচক্ষুলা ব্যক্তির সামনে তার চোখের সামনে ফু দিবেন, ইনশাআল্লাহ সেই ব্যক্তি সবকিছু স্পষ্ট দেখতে পারবে। এটা হচ্ছে আজকে আমাদের 1 নং বিষয়। ওস্তাদ জি, একটা প্রশ্ন। জি, এখন সবগুলি ফরিয়ে একবার ফুক দিবে নাকি 3 বার ফরি ফরি বারবার ফুক দিবে? সবগুলো পরে ফু দিবে। ও সব একবার দিবে? সবগুলা পরে একবারে 3 বার দিতে পারেন, মানে বেজোড় সংখ্যায় ফু গুলাও দেওয়া লাগবে। ওকে। আচ্ছা, আজকের 2 নং বিষয় হচ্ছে ভালো মুয়াক্কেল এবং খারাপ মুয়াক্কেল পরীক্ষা করার আমল ও পদ্ধতি। তো আমরা যখন চিকিৎসা করব, কাজের ক্ষেত্রে অনেক সময় মুয়াক্কেল জিনদেরকে নিয়ে আসার প্রয়োজন হয়। মুয়াক্কেল জিন অথবা মুমিন জিন, যেটাকে আমরা বলে থাকি। তো কাজ করার ক্ষেত্রে অনেক সময় মুমিন জিন ও মুয়াক্কেলের মধ্যে ভালো ও খারাপ যাচাই করার প্রয়োজন হয়। যেমন যখন আমরা প্রয়োজনে মুমিন জিন বা মুয়াক্কেল ডাকবো, তখন অনেক সময় এদের সাথে খারাপ জিন বা খারাপ মুয়াক্কেল চলে আসে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তখন তাদেরকে যাচাই করে ভালো জিনগুলো রেখে খারাপ জিনগুলোকে পাঠিয়ে দিতে হয়। যদি যেতে না চায় তখন এদেরকে বন্দি করা বা ছুঁড়ে মারার জন্য আমল করতে হবে, বন্দি করতে হবে অথবা ছুঁড়ে মারতে হবে। তো চিকিৎসা করার সময় অনেক জিন নিজেকে ভালো দাবি করেন, বলে আমিও ভালো জিন, অন্য জিনের সাথে অন্য মুয়াক্কেল জিনদের সাথে সেও আসে, উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পরে সেও ভালো দাবি করে নিজেকে। অথবা আপনার ওই যাদের বিরুদ্ধে চিকিৎসা করতেছেন, যে দুষ্ট জিনগুলো ক্ষতি করতেছে, ওদের মধ্য থেকে কেউ আসে সেখানে দাঁড়াইতে পারে। তো আমরা কি করব, তাদেরকে পরীক্ষা করে নিব। তো তখন তাদেরকে যে আমলের মাধ্যমে পরীক্ষা করব ইনশাল্লাহ সেটা আমরা জানবো। বিভিন্ন সময় ভালো খারাপের পার্থক্য করার প্রয়োজন হয়, যেটা আমরা চিকিৎসার অবস্থা অনুযায়ী বুঝতে পারবো। আচ্ছা, মুমিন জিন ও মুয়াক্কেলদের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার জন্য সূরা আপনাকে পড়তে হবে 3 থেকে 5 বার, অথবা 3 3 বার বার অথবা 5 বার? 5 বার পড়তে হবে। জি, পরে ফু দিলে খারাপ জিন বা মুয়াক্কেল কালো হয়ে যাবে এবং ভালোগুলো সাদা থাকবে। আপনি এটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করতে পারবেন। আপনি এইভাবে বলবেন যে এই আয়াতটা পড়ার আগে আপনি এইভাবে বলবেন, মনে মনে নিয়ত করবেন, দোয়া করবেন, অথবা জোরে জোরে বলতে পারেন, ইয়া রাব্বুল আলামিন। ওস্তাদ মুখটা ফোঁটা দিতে হবে রোগীকে না? যে রোগীর চোখে ফু দিতে হবে, রোগীর চোখে এইভাবে, রোগীর সামনে বসে থাকবে, রোগীর চোখে এইভাবে ফু দিতে হবে। জি, তো আপনি এটা হচ্ছে যে 3 থেকে 5 বার পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তবে যখন আপনি পড়বেন তখন এইভাবে নিয়ত করবেন যে ইয়া রাব্বুল আলামিন, এই দুষ্ট জিনগুলো, মানে এই যে মুয়াক্কেলগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে তাদের পোশাকগুলোকে সাদা করে দেওয়া হোক, আর যদি খারাপ ধোঁকাবাজ মুয়াক্কেল হয়ে থাকে তাহলে এদের পোশাকগুলোকে কালো করে দেওয়া হোক। এরপর আয়াতটা পরে ইনশাল্লাহ ফু দিলে ভালোগুলো সাদা সাদা পোশাকধারী হয়ে যাবে এবং খারাপগুলো কালো পোশাকধারী হয়ে যাবে।